প্রথমে আজকে আমি কিনোয়া ডালিয়ার খিচুড়ি বানাবো। তো কিনোয়া ডালিয়াটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর সেদ্ধ করলাম। তো 5-10 মিনিটের মধ্যে মোটামুটি এটা সেদ্ধ হয়ে গেল। তারপরে একটা কড়াইতে একটু সর্ষের তেল নিলাম। আমার কাছে এখানে অন্যান্য তেল অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য সর্ষের তেল দিলাম। এবং যারা চাইছেন সর্ষের তেলের জায়গায় ঘি বা অন্য অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তারপরে আমি একটুখানি জিরে ফোড়ন দিলাম। জিরে জায়গায় কেউ কেউ কালো জিরেও ব্যবহার করতে পারেন। আমার কাছে জিরেটা ছিল, তো আমি জিরেটা দিলাম। তো জিরেটা দেওয়ার পর জিরেটা কিছুক্ষণ ধরে ফুটছে এবং যারা চাইছেন যে এই ওয়েদারে কিছু হেলদি আর চটজলদি খাবার, তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো। তারপর আমি লাল লঙ্কা অ্যাড করলাম এবং তারপর দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হতে দিলাম। হালকাভাবে পেঁয়াজটা নেড়ে হালকা যখন একটুখানি লাল হয়ে আসবে, তখন সেখানে আমার কাছে সাধারণত আজকে ছিল মাশরুম আর মটরশুঁটি। তো সেই ক্ষেত্রে আমি মাশরুমটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, মাশরুমটা অ্যাড করলাম। তো মাশরুমটা সবাই জানো যে হাই প্রোটিন। এইটা সাধারণত কেউ ব্রেকফাস্টও খেতে পারো, কিন্তু আমি আজকে ডিনার করেছিলাম এই রেসিপিটা দিয়ে। তো মাশরুমটা হালকাভাবে একটু ভাজলাম। একটু ভাজতেই মাশরুমটা সঙ্গে মাশরুমটা গলে যাবে। তো মাশরুমটা কিছুক্ষণ পর আমার কাছে হলো মটরশুঁটি। কিছু চাইলে এখানে মটরশুঁটিটা দিলাম। তো মটরশুঁটিটা দিয়ে হালকা হাতে ভাজলাম। যথারীতি হালকাভাবে ভাজলেই মটরশুঁটিটাও কিছুক্ষণ পরে নরম হয়ে গেল। এবং আমার কাছে আজকে মটরশুঁটি আর মাশরুমই অ্যাভেলেবেল ছিল। এছাড়া ভেজিটেবল বিভিন্ন রকম বেল পেপার, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি দিয়ে আরও পেঁপে, তারপর আরও বিভিন্ন রকম যা সবজি থাকে সব কিছু দিয়ে এটা বানাতে পারি। তারপর কিছুক্ষণ পর আমি একটু নুন দিলাম। নুনটা হলো অ্যাকর্ডিং টু ইউর টেস্ট, মানে যে যেরকম নুন খেতে পছন্দ করে সেরকম নুন আর ঝাল দেবেন। তো নুনটা অল্প পরিমাণে দিলাম। তারপরে এই সেদ্ধ করে রাখা কিনোয়া আর ডালিয়ার মিশ্রণটা অ্যাড করলাম। তো ওটা আমি হালকা হাতে একটুখানি দিলাম এবং এটা আমি একজনের পরিমাণ মতো বানাচ্ছিলাম, সেই অনুযায়ী 1:2 অনুপাতে নিয়েছি এবং তারপরে হালকা 1 কাপ মতো জল অ্যাড করেছি। তো জল অ্যাড করার পর কিছুক্ষণ হয়ে যায় এবং এখন লাস্ট মিনিটে টেস্টটা করে নিতে হবে নুনটা ঝালটা ঠিক আছে কি না। তারপর কিছুক্ষণ নাড়ানোর পর ব্যাস রেডি টু সার্ভ, তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি কিনোয়া আর ডালিয়ার খিচুড়ি। আর সব শেষে শোস্টপার আমার কাছে ধনেপাতা ছিল, তো অল্প একটু ধনেপাতা ওপরে একটু ছিটিয়ে দিলাম। যারা চাইছেন আরও টেস্টি করতে, হালকা করে ওপরে ঘি করতে পারেন। আপনারা জানেন যে ঘিতে সবসময় গুড ফ্যাট থাকে। তো ভালোভাবে একটু নাড়লাম, ব্যাস রেডি হয়ে গেল। এবার রেডি টু সার্ভ। গরম গরম খেয়ে ফেলুন আর এনজয় ফুড। আবার খুব তাড়াতাড়ি আসছি নেক্সট রেসিপি নিয়ে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল